আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পুরস্কার এবং তিরস্কার কোনোটাই বংশানুক্রমে হয় না। এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়। যদি আপনি প্রশংসিত হতে চান বা আপনি পুরস্কার পেতে চান, তাহলে আপনি কোনোভাবেই যদি বলেন যে আমার বাবা প্রেসিডেন্ট ছিল, আমিও পরবর্তীতে প্রেসিডেন্ট, আমার বাবা এমপি ছিল, পরবর্তী এমপি আমি, আমার বাবা ডাক্তার ছিল, পরবর্তী জেনারেশন হিসাবে আমি ডাক্তার, আমার বাবা মুসলমান ছিল, তাই পরবর্তী জেনারেশন হিসাবে আমিও মুসলমান, আমার বাবা যদি জান্নাতে যায় তাহলে আমাকেও জান্নাত দিতে হবে, ব্যাপারটা এরকমটা এভাবে হয় না। বরং আপনি যদি কিছু পেতে চান, পুরস্কার চান এবং তিরস্কার চান, যেটাই চান না কেন, সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং খুবই বেশি পরিশ্রমের মাধ্যমে সেটা অর্জন করে নিতে হবে। আমাদের সবারই একটা চিন্তা ভাবনা রয়েছে যে আমার বাবা যদি ভালো কিছু করে যান, হ্যাঁ, কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায় দুনিয়াবি ক্ষেত্রে, তবে পরকালীন স্বার্থ হাসিলের জন্য আমার বাবা যত ভালো, তার চেয়ে আমাকে আরো বেশি ভালো। সুতরাং আপনি পুরস্কার চান এবং তিরস্কার চান, যেটাই চান না কেন, আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা ডেডিকেশন দেখাচ্ছেন, আপনি কতটা একনিষ্ঠতা দেখাচ্ছেন আপনার কাজের প্রতি। যদি এগুলো না থাকে আপনি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবেন না, এটা অসম্ভব। এই কারণেই আপনি আপনি যেটাই করেন না কেন, যেমন যারা যুগে যুগে যারা সফলতা অর্জন করেছে তাদের জীবনে দেখুন প্রচুর কষ্ট, ক্লেশ, এবং অনেকভাবে তারা কষ্ট স্বীকার করার পরে তারা সেই সফলতায় পৌঁছতে পেরেছে। রিসেন্টলি বুয়েটের একটা স্টুডেন্টের কাহিনী শুনলাম। তার জন্ম হয়েছিল সেই কমলাপুরের এক বস্তিতে। তার বাবা মারা গিয়েছিল। তারপরে হচ্ছে সে একটা স্টেশনে বাদাম বিক্রি করতো, এখান থেকে সে আস্তে আস্তে বুয়েটে চান্স পেয়েছে, সেখান থেকে আজকে সে সফল একজন ইঞ্জিনিয়ার হয়েছে। আপনি শুধু একবার চিন্তা করে দেখুন, একটা বস্তির ছেলে যে বাদাম বিক্রি করতো স্টেশনে, সে সফলতার সর্বশিখরে পৌঁছার জন্য তাকে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে। যদি এই কষ্ট পরিশ্রম সে না করতো তাহলে এই সফলতার দ্বার প্রান্তে সে যেতে পারতো না। সে কি এখানে বলতে পারবে আমার বাবা বাদাম বিক্রি করেছে তাই আমিও সারা জীবন বাদাম বিক্রি করব? সে এই থিওরি নিয়ে, এই চিন্তা নিয়ে কখনোই ছিল না। তাই আমরা যারা আমাদের বাবার কর্মফল দিয়ে সবসময় নিজেকে জাজ করতে চাই, তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত, বেশি পরিশ্রম করা উচিত। আমার বাবা যতটুকু শিখরে গেছে তার চেয়ে বেশি সফলতা অর্জন করার চিন্তা আমাদের করা উচিত। এবং আমরা যদি টার্গেট নিয়ে কাজ না করি, আমাদের জীবনের লক্ষ্য যদি না থাকে, আমাদের উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমরা কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তাই আসুন আমরা আমাদের জীবনের মিশন এবং ভিশনটা ফিক্সড করি। আমাদের মিশন কী হবে, আমাদের ভিশন কী হবে, আমাদের দূরদর্শিতা দেখাতে হবে অনেক বেশি। তাছাড়া জীবনে সফলতা পাওয়ার জন্য যেই রকম ভাবে আগানোর কথা সেভাবে আগাতে আমরা সফল হব না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য থাকতে হবে, ভিশন থাকতে হবে, আমার দূরদর্শী চিন্তা ভাবনা থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবোই না, বরং আমাদের চাটুকার এবং মানুষের মানুষের কাছে গিয়ে মানুষের দয়া ভিক্ষায় বেঁচে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর কষ্ট করেছেন, তার পরবর্তীতে আস্তে আস্তে কষ্টের মাধ্যমে দিনকে বিজয় করেছেন। সাহাবীরা কতভাবে কষ্ট করেছেন, আমাদের বড় বড় ব্যক্তিগণ, বিদ্বানগণ কতভাবে কষ্ট করেছেন। আমরা কি চাইলেই খুব সহজে রেড অফ লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন একটা গোলাপের মতো, গোলাপের পাপড়ি বিছানোর মতো অবস্থা নয়, বরং এখানে অনেক কষ্ট রয়েছে, ক্লান্তি রয়েছে, ক্লেশ রয়েছে। সেগুলো সব কিছু উত্তীর্ণ করেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত সফলতা দান করুক, এই দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখি। আল্লাহ আমাদের মনের আশা পূরণ করুন, আমিন সুম্মা আমিন, রাব্বিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।